একজন মানুষ যখন ভালোবাসার জন্য নিজের জীবনকে ত্যাগ করে তখন সে কি আসলেই কিছু হারায়, নাকি সেই ত্যাগই তাকে বানিয়ে তোলে এক অন্য মানুষ, এক শক্তি, এক ইতিহাস? আজ আমরা শুনব রাকেশের গল্প, একজন সাধারণ দোকানদার যে নিজের স্বপ্ন ছুঁতে চায়নি, বরং বানাতে চেয়েছিল অন্য কারো স্বপ্নকে বাস্তব। কিন্তু সেই স্বপ্ন যখন ছিন্নভিন্ন হয়ে যায় তখন কি থাকে তার জন্য? এই গল্প শুধু প্রেমের নয়, আত্মসম্মান আর পুনর্জন্মেরও। রাকেশ একজন সাধারণ গ্রামের মানুষ ছিল। তার জীবনের বড় স্বপ্ন ছিল না, কিন্তু তার স্ত্রী রিনার জন্য তার মনে একটা আলাদা আগুন জ্বলত। রিনা ছিল সেই মেয়ে যে গ্রামের মাটির রাস্তায় হেঁটে বেড়াত, আর তার চোখে স্বপ্নের জ্বলজ্বলে আলো দেখা যেত। রাকেশ যখন রিনাকে বিয়ে করে তখন সে জানত যে এই মেয়েটির মধ্যে কিছু আলাদা আছে। রিনা পড়তে চাইত, বট কিছু হতে চাইত। আর রাকেশ ঠিক করেছিল সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করবে, যদিও তার নিজের জীবনটা ছিল সীমিত সম্পদ আর অফুরন্ত পরিশ্রমের মধ্যে আটকে থাকা। গ্রামের একটা ছোট্ট মুদির দোকান ছিল রাকেশের। সকাল থেকে রাত অবধি সে দোকানে বসে থাকত। দিনের শেষে যে কয়েকটা টাকা হাতে আসত তা দিয়ে সংসার চলত। কিন্তু রিনার পড়াশোনার জন্য রাকেশ সেই টাকা থেকে একটু একটু করে জমাতে শুরু করল। রিনা যখন বলল, আমি পড়তে চাই, ডিএসপি হতে চাই, রাকেশ হেসে বলেছিল, তুমি যা চাও আমি তাই করব। রিনা তখন বুঝতে পারেনি যে এই কথার পিছনে কতটা ত্যাগ লুকিয়ে আছে। রাকেশ দিনের পর দিন কাজ করত। দোকানের পাশাপাশি সে রাতে গ্রামের ধনীদের জন্য হিসেবের কাজ করতে শুরু করল। তার হাতে কলম ধরার অভ্যাস ছিল না, কিন্তু রিনার জন্য সে শিখে নিল। রিনার পড়াশোনার বই কিনতে হতো, কোচিংয়ের ফি দিতে হতো, গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য বাসের ভাড়া, আর তারপর কলেজের খরচ, সব মিলিয়ে রাকেশের জীবনটা একটা যুদ্ধে পরিণত হয়ে গেল। কিন্তু সে কখনো হাল ছাড়ল না। রিনা যখন পড়তে বসত রাকেশ তার পাশে বসে থাকত। যদি রিনার কিছু বুঝতে অসুবিধা হতো রাকেশ রাত জেগে গ্রামের শিক্ষকের কাছে গিয়ে সেটা বোঝার চেষ্টা করত, যাতে পরদিন রিনাকে বোঝাতে পারে। বছরের পর বছর কেটে গেল। রিনা ধীরে ধীরে তার লক্ষ্যের কাছে পৌঁছে যাচ্ছিল। কলেজ শেষ করে সে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হতে লাগল। রাকেশের চোখে মুখে তখন ক্লান্তি জমে গিয়েছিল। তার চুলে পাক ধরেছিল, হাতের ত্বক শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু রিনার প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। যেদিন রিনার ডিএসপি পরীক্ষার ফলাফল বেরোল রাকেশের চোখে জল এসে গেল। রিনা পাশ করেছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। গ্রামের মানুষ রাকেশকে বলল, তুমি সত্যিই একজন মহান স্বামী। রাকেশ শুধু হাসল। তার মনে হচ্ছিল এই কষ্টের মূল্য সে পেয়ে গেছে। কিন্তু জীবনের গতিপথ সবসময় সোজা থাকে না। রিনা যখন ডিএসপি হিসেবে চাকরিতে যোগ দিল তার জীবন বদলে গেল। শহরের চাকচিক্য, নতুন মানুষ আর ক্ষমতার স্বাদ তাকে একটু একটু করে দূরে সরিয়ে নিয়ে গেল। রাকেশ গ্রামে থেকে গেল তার ছোট্ট দোকান নিয়ে। রিনা মাঝে মাঝে ফিরত, কিন্তু তার কথায়, চোখে আর আগের সেই ভালোবাসা ছিল না। রাকেশ বুঝতে পারছিল, কিন্তু সে কিছু বলত না। সে ভাবত হয়তো ও ব্যস্ত। ওর জীবন এখন বড় হয়ে গেছে। একদিন রিনা ফিরল না। তার চিঠি এলো, একটা ছোট্ট চিরকুট। রাকেশ, আমি আর তোমার সাথে থাকতে পারব না। আমার জীবন এখন অন্য জায়গায়। আমি অন্য কাউকে বিয়ে করছি। রাকেশ চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। তার মনে হল তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। যে কষ্ট দিয়ে সে রিনাকে এতদূর পৌঁছে দিয়েছিল সেই কষ্টের কোনো মূল্য রইল না। রিনা বিয়ে করল একজন ব্যবসায়ীকে, যার নাম ছিল অমিত। অমিত ছিল ধনী, চালাক আর শহরের জীবনে পুরোপুরি মানিয়ে নেওয়া একজন মানুষ। রিনা ভেবেছিল এই জীবনই তার জন্য উপযুক্ত। কিন্তু বিয়ের কয়েক বছর পর সে বুঝতে পারল অমিত তাকে ভালোবাসে না। অমিতের জীবনে আরও অনেক নারী ছিল। রিনার কাছে তার ক্ষমতা, তার পড়াশোনা, তার পরিচয় সবই অর্থহীন হয়ে গেল। অমিত একদিন রিনাকে ছেড়ে চলে গেল অন্য একজনের সাথে। রিনার জীবন তখন ভেঙে পড়েছিল। সে একা হয়ে গিয়েছিল। তার মনে পড়ল রাকেশের কথা, সেই মানুষটা যে তার জন্য সব করেছিল। সে ভাবল, আমি ভুল করেছি। রাকেশই আমার আসল জায়গা,
তাই একদিন সে গ্রামে ফিরে এল। কিন্তু গ্রামে পৌঁছে সে দেখল রাকেশ আর সেই আগের রাকেশ নেই। দোকানটা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষ বলল রাকেশ পড়াশোনা শুরু করেছিল, সে এখন শহরে থাকে, বড় অফিসার হয়েছে। রিনা শহরে গেল। অনেক খোঁজাখুঁজির পর সে রাকেশকে পেল। রাকেশ তখন একজন উচ্চপদস্থ অফিসার। তার পরনে ছিল ঝকঝকে ইউনিফর্ম, চোখে একটা গভীর শান্তি। রিনা তার সামনে গিয়ে দাঁড়াল। রাকেশ, আমি ফিরে এসেছি। আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। রাকেশ তাকে দেখল। তার চোখে কোনো রাগ ছিল না, কোনো দুঃখ ছিল না। সে শান্ত গলায় বলল, আমি তোমাকে চিনি না। রিনা স্তব্ধ হয়ে গেল। রাকেশ চলে গেল, তার পিছনে ফিরেও তাকাল না। রিনা বুঝল যে কষ্টের মূল্য সে দিতে পারেনি, সেই কষ্ট রাকেশকে এক নতুন জীবন দিয়েছে। রিনা সেদিন শহরের রাস্তায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। রাকেশের শেষ কথাগুলো তার মাথায় বারবার ঘুরতে লাগল। আমি তোমাকে চিনি না। এই কথার মধ্যে যে শীতলতা ছিল তা রিনার বুকের ভেতরটা আরও ফাঁকা করে দিল। সে বুঝতে পারল রাকেশ শুধু তাকে প্রত্যাখ্যান করেনি, সে তার জীবন থেকে রিনাকে পুরোপুরি মুছে ফেলেছে। কিন্তু রিনার মন তখনও হাল ছাড়েনি। সে ভাবল, আমি এতদূর এসেছি, আমি চেষ্টা করে দেখব, রাকেশকে ফিরিয়ে আনব। রিনা শহরে থেকে গেল। তার ডিএসপি পদের ক্ষমতা এখনও ছিল, যদিও তার জীবনের উদ্দেশ্য হারিয়ে গিয়েছিল। সে রাকেশের খোঁজ খবর নিতে শুরু করল। শহরের মানুষের মুখে মুখে রাকেশের নাম তখন ছড়িয়ে পড়েছিল। একজন সাধারণ গ্রামের মানুষ, যে নিজের পরিশ্রমে বড় অফিসার হয়েছে, এমন গল্প সবাইকে মুগ্ধ করত। রিনা জানতে পারল রাকেশ এখন জেলা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তার কাজের মধ্যে সততা আর নিষ্ঠার ছাপ ছিল। মানুষ তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। রিনার মনে একটা অদ্ভুত ঈর্ষা জন্ম নিল। সে ভাবল, এই রাকেশ তো আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছিল। আমি যদি না থাকতাম, ও কি এতদূর উঠতে পারত? কিন্তু সাথে সাথে তার মনে পড়ল সে নিজেই রাকেশকে ছেড়ে গিয়েছিল। এই দ্বিধা তার মনকে কুরে কুরে খেতে লাগল। সে ঠিক করল সে রাকেশের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে। হয়তো রাকেশের মনে এখনও একটু ভালোবাসা আছে। এক সন্ধ্যায় রিনা রাকেশের অফিসে গেল। রাকেশ তখন একটা মিটিং শেষ করে বেরোচ্ছিল। তার পিছনে দুজন সহকারী ছিল, হাতে ফাইল। রিনা তাকে দেখে ডাকল, রাকেশ। রাকেশ থমকে দাঁড়াল। সে পিছনে ফিরে তাকাল, তার চোখে একটা ক্ষণিকের বিস্ময় খেলে গেল। কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। কি চাই? তার গলায় কোনো উষ্ণতা ছিল না। রিনা কাছে এগিয়ে গেল। আমি কথা বলতে চাই। একটু সময় দাও। রাকেশ একটু ভেবে বলল, ঠিক আছে। 5 মিনিট। সে তার সহকারীদের বলল, তোমরা এগোও, আমি আসছি। তারপর রিনাকে নিয়ে অফিসের একটা ছোট্ট কক্ষে গেল। রিনা শুরু করল, রাকেশ, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিলে। আমাকে একটা সুযোগ দাও। আমি ফিরে আসতে চাই। তার চোখে জল চিকচিক করছিল। রাকেশ চুপ করে রইল। তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। অনেকক্ষণ পর সে বলল, রিনা, তুমি যখন চলে গিয়েছিলে আমার জীবন থেমে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আর কখনো উঠতে পারব না। কিন্তু আমি উঠেছি। আমি নিজের জন্য একটা নতুন জীবন বানিয়েছি। তুমি এখন ফিরে এসেছ কারণ তোমার জীবন ভেঙে গেছে। আমি তোমার জন্য আরেকটা বিকল্প নেই। রিনা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাকেশ তাকে থামিয়ে দিল। আমার জীবনে এখন আর তোমার জায়গা নেই। তুমি যেতে পারো বলে সে উঠে চলে গেল। রিনা সেখানে বসে রইল, তার মনে একটা অদ্ভুত শূন্যতা। কিন্তু রাকেশের জীবন এত সহজ ছিল না। রিনা চলে যাওয়ার পর সে যে নতুন জীবন গড়েছিল তা শুধু পরিশ্রম আর সাফল্যের গল্প ছিল না। তার মধ্যে লুকিয়ে ছিল একাকিত্ব, একটা গভীর ক্ষত। রাকেশ যখন পড়াশোনা শুরু করেছিল তখন তার বয়স ছিল প্রায় 40-এর কাছাকাছি। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। এই বয়সে পড়তে বসেছে, কি হবে এসব করে? কিন্তু রাকেশের মনে একটা জেদ চেপে গিয়েছিল। সে প্রমাণ করতে চেয়েছিল নিজেকে আর সেই রিনাকে
যে তার কষ্ট বৃথা যায়নি। রাতের পর রাত সে পড়ত। দিনে কাজ করত, রাতে বই নিয়ে বসত। গ্রামের একজন প্রাক্তন শিক্ষক, বিমলবাবু, তাকে সাহায্য করতেন। বিমলবাবু বলতেন, রাকেশ, তোমার মধ্যে আগুন আছে। তুমি পারবে। আর রাকেশ পেরেছিল। সে পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল এবং ধীরে ধীরে প্রশাসনিক চাকরিতে ঢুকেছিল। তার সততা আর পরিশ্রম তাকে উপরে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু তার মনের ভেতরে একটা প্রশ্ন থেকে গিয়েছিল, এই সাফল্য কি আমাকে শান্তি দিয়েছে? রিনার সাথে সেদিনের কথোপকথনের পর রাকেশের মনে একটা অস্থিরতা জন্ম নিল। সে ভাবল, আমি কি সত্যিই ওকে ভুলে গেছি, নাকি আমি নিজেকে বোঝাচ্ছি? রাতে সে বাড়ি ফিরল। তার ছোট্ট ফ্ল্যাটে একটা টেবিলে বই আর ফাইল ছড়িয়েছিল। সে বসে একটা পুরনো ছবি বের করল, তার আর রিনার বিয়ের দিনের ছবি। রাকেশ অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এদিকে রিনা শহরে থেকে গেল। সে ঠিক করল, সে রাকেশের জীবনে ফিরে যাওয়ার জন্য যা করা দরকার তাই করবে। সে রাকেশের কাজের জায়গায় খোঁজ নিতে লাগল। একদিন সে শুনল, রাকেশ একটা বড় দায়িত্ব পেয়েছে, একটা দুর্নীতির কেসের তদন্ত। এই কেসে জড়িত ছিল শহরের বড় বড় মানুষ। রিনা ভাবল, এটা আমার সুযোগ। আমি রাকেশকে সাহায্য করব। ও বুঝবে আমি এখনও ওর পাশে আছি। কিন্তু জীবনের খেলা এত সরল নয়। রাকেশ যখন তদন্তে নামল, তখন তার জীবনে নতুন বিপদ এল। দুর্নীতিবাজরা তাকে হুমকি দিতে শুরু করল। এক রাতে তার বাড়ির সামনে কয়েকজন লোক এসে দাঁড়াল। রাকেশ বুঝল, এই পথে চলতে গেলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু সে পিছু হটল না। তার মনে একটা জেদ ছিল, আমি যা শুরু করেছি তা শেষ করব। রিনা এই খবর পেল। সে রাকেশের কাছে গেল। রাকেশ, তুমি বিপদে আছ। আমি তোমাকে সাহায্য করতে চাই। রাকেশ তাকে দেখে বলল, তোমার সাহায্যের দরকার নেই। আমি একা পারব। কিন্তু রিনা হাল ছাড়ল না। সে তার পদের ক্ষমতা ব্যবহার করে রাকেশের তদন্তে গোপনে সাহায্য করতে শুরু করল। দিন যায়, রাকেশ আর রিনার জীবন আবার একটা অদ্ভুত মোড়ে এসে দাঁড়াল। রাকেশ বুঝতে পারল, রিনা তার পাশে আছে। কিন্তু তার মন তখনও দ্বিধায় ভরা। সে ভাবল, আমি কি ওকে আবার বিশ্বাস করতে পারি, নাকি এটা আরেকটা ভুল হবে? রিনা হারিয়ে গিয়েছিল, কারণ সে বুঝে উঠতে পারেনি ভালোবাসার মানে। আর রাকেশ, সে হারিয়েও ফিরে এসেছিল, নিজের আত্মবিশ্বাস আর সংকল্প দিয়ে। এই গল্প আমাদের শেখায়, ত্যাগ কখনো বৃথা যায় না, যদি তা হয় সত্যিকার ভালোবাসা থেকে জন্ম নেওয়া। রাকেশ হয়তো রিনাকে ফিরিয়ে দেয়নি, কিন্তু সে ফিরে পেয়েছিল নিজেকে। আর সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। আপনি কি কখনো এমন কারো ভালোবাসাকে অবমূল্যায়ন করেছেন? যদি করে থাকেন, তবে একবার ভাবুন, তারা কি আপনাকে আজও মনে রাখে, নাকি বলছে, আমি তোমাকে চিনি না? গল্পটি ভালো লাগলে অবশ্যই শ্যাডো অফ জাস্টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা করছি আমরা আরও একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।